আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কিছু ইনজেকশন যখন দেই অবশ্যই লিফলেট পড়ব। ভিতরে যে পেপারটা থাকে ফার্মাসিউটিক্যালসের ওই পেপারটি পড়লে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি যে এটা কিভাবে দিব, কতটুকু ডাইলেশন থাকবে এবং এই ইনজেকশনের কার্যকারিতা কী এবং এটা কি ইনজেকশন। তো এটি হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল, খুবই এক্সপেন্সিভ, প্রায় 4,500 টাকা দাম এই ক্যাসপুজিন ইনজেকশনের। তবে আমরা যদি জানি যে এই লিফলেটটি পড়ার পরে যে কিভাবে দিব, এই ইনজেকশনটি দিতে হবে অবশ্যই 0.9% নর্মাল স্যালাইন অথবা 0.45% নর্মাল স্যালাইন অথবা 0.2 to 5% নর্মাল স্যালাইন কিংবা ডিএ বা ডিস্টিল ওয়াটার দিয়ে এই ইনজেকশনটি ডাইলেশন করতে হবে। সেটি হলো যে 100 ml হতে পারে 200 ml এরকম। আর এটি দুটো ভার্সনে হয়ে থাকে, একটা হচ্ছে 50 মিলিগ্রাম আর একটা হচ্ছে 75 মিলিগ্রামের ইনজেকশনের। তবে অনেক সময়ই আমরা যে স্টার্ট ডোজটি দিয়ে থাকি সেটা 75 মিলিগ্রাম করে, এটা ওডি ডোজ হয়ে থাকে। তো আমাদেরকে এই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যখন আমরা একটা ইনজেকশন দিব। আর বিশেষ করে এই ইনজেকশন যেহেতু এক্সপেন্সিভ, তখন অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে আমি ইনজেকশনটি আসলে কীভাবে ডিরেক্ট দেওয়া ঠিক না। ডাইলেশন করে 10 ml দিয়ে অনেকেই বলেছেন, আসলে এভাবে দেওয়াটা সমীচীন হবে না। অবশ্যই আপনি 100 ml নর্মাল স্যালাইনের মধ্যে এই ইনজেকশনটি দিবেন। দেন হচ্ছে স্লোলি পেশেন্টকে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা ধরে দেন হচ্ছে দিবেন। এভাবে আমরা প্রতিটি ইনজেকশনের যদি নিয়ম জেনে থাকি লিফলেট পড়ে, তাহলে কিন্তু অনেকটা এরর থেকে আমরা রক্ষা করতে পারি পেশেন্টের কমপ্লিকেশন।